আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতু। দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ফরহাদউদ্দিন আহমেদ ভুঁইয়া। ন্যায় বিচার নিয়ে ধারাবাহিক আলোচনার পঞ্চম পর্বে আপনাদেরকে সুস্বাগতম। আমরা কি কখনো ভেবে দেখেছি এই পৃথিবীতে আমাদের সাথে ঘটে যাওয়া অন্যায়ের কি কোনো প্রতিকার হবে, কিংবা কেন কোনো মানুষ শত চেষ্টা করেও পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না? আজ আমরা পবিত্র কোরআন মাজিদের এমন কিছু আয়াত নিয়ে কথা বলবো যা আপনার মনের সকল অস্থিরতা কমিয়ে দেবে ইনশাআল্লাহ, এবং আল্লাহর প্রজ্ঞা সম্পর্কে আপনার চোখ খুলে দেবে। আজ আমরা জানব হজরত নূহ আলাইহিসসালামের আরতি থেকে শুরু করে দাউদ আলাইহিসসালাম ও সুলাইমান আলাইহিসসালাম এর বিচক্ষণতার গল্প। প্রিয় দর্শক, তাহলে চলুন মূল আলোচনায় আমরা চলে যাই। হজরত নূহ আলাইহিসসালাম এর আকুতি আল্লাহর সত্য ওয়াদা সম্পর্কে সূরা হুদ আয়াত নম্বর ৪৫-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নূহ আলাইহিসসালাম তার অবাধ্য সন্তানের জন্য দোয়া করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন সম্পর্কের চেয়েও সত্য ও ঈমান অনেক বড়। রক্তের সম্পর্ক বনাম ঈমানি সম্পর্ক। আল্লাহর ওয়াদা সর্বদাই কিন্তু সত্য, যদিও তা আমাদের সাময়িক আবেগের বিরুদ্ধে যায়। আমরা যখন বিপদে পড়ি তখন আমরা আল্লাহর কাছে অনেক কিছু চাই, কিন্তু আল্লাহ জানেন কোনটি আপনার জন্য প্রকৃত কল্যাণকর। ইসলামের জীবন বিধান সম্পর্কে আসলে পবিত্র কুরআন মাজিদে সূরা নাহলের একটি বিশেষ আয়াত রয়েছে। সেই আয়াত নাম্বার হচ্ছে 90। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ নির্দেশ প্রদান করেন ন্যায় বিচার, সদাচরণ ও আত্মীয় স্বজনদেরকে দান করার, আর অশ্লীলতা, অসৎকর্ম, সীমা লঙ্ঘন করতে নিষেধ করেন, আর উপদেশ দেন যেন তোমরা তা থেকে শিক্ষা গ্রহণ করো। এই আয়াতটিকে বলা হয় পবিত্র কোরআন মাজিদের সবচেয়ে ব্যাপক আয়াত। জুমার খুতবায় এটি প্রায়ই পাঠ করা হয়। প্রিয় দর্শক, এখানে 3টি আদেশ রয়েছে। একটি আদেশ হচ্ছে আদল বা ন্যায় বিচার, ইহসান বা সদাচরণ, আর 3 নম্বর যেটা হচ্ছে আত্মীয়দের দান। আর 3টি নিষেধের কথা বলা হয়েছে। সেই 3টি হচ্ছে অশ্লীলতা, অসৎ কাজ এবং সীমালঙ্ঘন। একটি সুন্দর সমাজ গঠনের জন্য এই একটি আয়াতই কিন্তু যথেষ্ট। মুমিনের ভয়হীন জীবন সম্পর্কে পবিত্র কোরআন মাজিদের সূরা তোহাতে আয়াত নম্বর 112-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অনেক সময় আমরা ভালো কাজ করি কিন্তু ভয় পাই যে কেউ আমাদের ক্রেডিট ছিনিয়ে নেবে কিনা বা আমাদের সাথে অন্যায় হবে কিনা। আল্লাহ বলেছেন, যদি তুমি মুমিন হও এবং সৎ কাজ করো তবে তোমার জুলুম অর্থাৎ অবিচার বা অধিকার হরণের কোনো ভয় নেই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু অভয় দিয়েছেন। আপনার পরিশ্রমের প্রতিদান মানুষ না দিলেও কিন্তু আরশের মালিক ঠিকই সংরক্ষণ করছেন। কিয়ামতের সূক্ষ্ম মানদণ্ড সম্পর্কে সূরা আম্বিয়ার 47 নম্বর আয়াতে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কিয়ামতের দিন যে পাল্লা স্থাপন করা হবে তা কতটা নিখুঁত। তিল পরিমাণ বা সরিষার দানা পরিমাণ কাজও সেদিন বাদ যাবে না। ছোট কোনো পাপকে ছোট ভাববেন না, আবার ছোট কোনো নেক কাজকেও কিন্তু অবহেলা করা যাবে না বা করবেন না। দাউদ আলাইহিসসালাম এবং সুলাইমান আলাইহিসসালামের বিচক্ষণ বিচার সম্পর্কে পবিত্র কোরআন মাজিদের সূরা আম্বিয়ার আয়াত নাম্বার 78 থেকে 79 পর্যন্ত এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এক ব্যক্তির শস্যক্ষেত অন্য এক দলের মেষ নষ্ট করে দিয়েছিল। হজরত দাউদ আলাইহিসসালাম এরকম বিচার করলেন, আর কিশোর সুলাইমান আলাইহিসসালাম আরও সুন্দর সমাধান দিলেন। আল্লাহ যাকে ইচ্ছা বিশেষ প্রজ্ঞা বা উইজডম দান করেন। বড়দের চেয়ে ছোটদের মাথায় ভালো আইডিয়া আসতে পারে, যা দাউদ আলাইহিসসালাম হাসি মুখে গ্রহণ করেছিলেন। জ্ঞান এবং প্রজ্ঞা আল্লাহর পক্ষ থেকে একটি বড় নেয়ামত। আর আমরা আমাদের এই সমাজে একটু যদি নিজেকে লেখাপড়া করে বা যেভাবেই হোক একটু জ্ঞানী নিজেকে মনে করি, তাহলে অহমিকায় আমাদের গড্ডালিকায় গা ভাসিয়ে দেই। এটি মোটেও কাম্য নয়। প্রিয় দর্শক, আজকের আলোচিত যে আয়াতগুলো
আমাদের শেখায় যে আল্লাহ শ্রেষ্ঠ বিচারক, তিনি ন্যায়ের আদেশ দেন এবং আমাদের ক্ষুদ্রতম কাজও তিনি ভুলে যান না। আপনার জীবনে প্রিয় দর্শক ঘটে যাওয়া এমন কোনো ঘটনা কি আছে যেখানে আপনি আল্লাহর পক্ষ থেকে অলৌকিক কোনো বিচার পেয়েছেন? নিশ্চয়ই আছে, এবং এটি হওয়া স্বাভাবিক। এটি আল্লাহ ওয়াদা করেছেন, এরকম ঘটনা ঘটবে। তো প্রিয় দর্শক, আজকের এই আলোচনাটি আমাদের আপনাদের প্রত্যেকের হেদায়েতের এবং পরকালের মুক্তির একটি অবলম্বন হোক, আমরা সেই প্রত্যাশাই করছি। এটি থেকে যেন আমাদের নিজের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে একটা ইম্প্যাক্ট আসে, ভালো ইম্প্যাক্ট আসে, সেই চেষ্টাই আমাদের করতে হবে। আর আমরা যে যতটুকু জানি, ভালো কাজ হোক, ভালো কথা হোক, সেটা আমরা প্রচার প্রসার করি, যাতে করে অন্য যারা এই জিনিসটা জানেন না তারা সেটা থেকে উদ্বুদ্ধ হতে পারেন। ভালো কাজ এবং ভালো কথার মাধ্যমে যেন এই পুরা পৃথিবীটা একটা সুন্দর আবাসভূমি হয়ে যায়, আমরা যেন পরকালের মুক্তির পাথেয় এই দুনিয়া থেকে সংগ্রহ করতে পারি, সেই প্রত্যাশা এবং দোয়া কামনা করে পরবর্তী যে কোনো আলোচনায় আপনাদের সাথে যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ দেখা হবে, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।